কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে ছোট্ট দুইটা পিচ্চি দিয়া বদরের যুদ্ধে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায়। ঠিক না? বুখারী শরীফ খুলে দেখুন, মুআয আর মুআব্বাস দুই ভাই, ছোট নাবালিগ। নবীর বংশের চাচা আবু জাহেল, নাম শুনছেন তো? কোন হিন্দুরে যদি বলা হয়, বাবা দাদা তোমার শুনছি বাচ্চা হবে, তোমার বাচ্চাটার নাম আবু জাহেল রাখো, তোমার 2 লাখ টাকা দিবে, আপনাদের কি ধারণা? হ্যাঁ, বসা থাকবো না দাঁড়াইবো? কথা কয়, খালি হাতে দাঁড়াইবো না জুতা নিয়ে দাঁড়াইবো? দাঁড়াইয়া বলবে যে, এই তুই কি আমার আবু জাহেল দিকে খারাপ মনে করিস না? আমার তুই পরামর্শ দে, আমার বাচ্চার নাম আবু জাহেল রাখার। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন বিদাতিরাও এই শয়তানের নাম রাখে না। পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা পুরস্কার পাইছে আবু জাহেল। কথা কয় না। যারা হজ উমরা করতে যায়, এমন একজনও পাবেন না যে একবার হলে ওখানে গিয়ে এর মাথার উপরে মুতে না। কথা কয় না। যারা যায় এরাই জিজ্ঞাসা করে, আবু জাহেলের বাড়িটা কোন দিকে? কি করবা? এর মাথায় একটু পেশাব করবে। এই ব্যবস্থাটা সৌদি সরকারকে কে বলছে করার জন্য? জোরে বলেন। কেন? কেন? তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির রাজা, মক্কার লিডার ছিল। কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে ছোট্ট দুইটা পিচ্চি দিয়া বদরের যুদ্ধে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায়। ঠিক না? বুখারী শরীফ খুলে দেখুন, মুআয আর মুআব্বাস দুই ভাই, ছোট নাবালিগ। মার কাছে বলতেছে, মা শুনছি বড় দুশমনটা আজকের যুদ্ধের মধ্যে আসবে, মা বিদায় দাও, ওরে যতক্ষণ পর্যন্ত বিনা হিসাবে জাহান্নামে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না। আল্লাহু আকবার। তাদেরই হিম্মত দিছে কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলেন, আমাকে এসে বলে, দুই ভাই, ও চাচা বড় দুশমনটা কোথায়? আবু জাহেলটা কোথায়? তিনি বলেন, আমি অবাক হয়ে গেলাম। হায় হায়, মনে করছিলাম আমার খেদমত করবে, ব্যাগ টানবে। ওদের টার্গেট দিয়ে দেখা যায় যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় টার্গেট। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পর দূরে থেকে দেখা গেল আবু জাহেলকে দেখা যায় সৈনিকদের মাঝে কাতার বন্দি করতে। আমি দুইটা বাচ্চাকে বললাম, এ বাবা, ও যে দেখা যায় আবু জাহেল। তিনি বলেন, আল্লাহর কসম, বলতে দেরি হয়, বাস পাখির মতো আবু জাহেলের উপরে ছাপায়া পড়তে দেরি হয় নাই। আরো আসতে সুবহানাল্লাহ কম। তাদের এই হিম্মত দিল কে? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान और नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। सुभान अल्लाह। আল্লাহ কোরআনে কই মুসলমানদের ইমানি হিম্মত। একটা মুসলমান যদি দাঁড়ায় 10টা কাফের তাদের সামনে দাঁড়ানোর সাহস করে। ঠিক না? কোরআনে আল্লাহ বলে। তাহলে মুসলমানদের গায়ে হিম্মত আছে না নাই? সাহস আছে না নাই? সিনাই বসে গেছে দুই ভাই, বৈশা যখন ওর গলায় তলোয়ার চালায়, এই কবি সেই কি কয়, তোরা আমারে মাইরা ফেলাইবি? বলো হা। আহ কপাল রে কপাল, ফালাউ কাতালানি গায়রু আক্কার। বুখারী শরীফে আছে। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলাম, কৃষকের পোলা পাইন, কৃষকের বাচ্চারা আমারে মারতেছে। আমার জাতি ভাই যদি মারতো ব্যবসায়ীরা, তাও মনটা একটু বুঝ, কয়েকটা কাজ করো, মাইরা যেহেতু ফালাইবি গলাটা একটু বড় করে কাটিস। কেন? আমার মারা যাওয়ার পর আমার দেহটা যখন দেখবে মানুষ বলবে যে পাপড়ি বাপ, হ্যাঁ গলাটাই এত লম্বা, না জানে কত লম্বা আছে। মরে তারপরে অহংকার করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ তাআলা পিচ্চিদেরকে দিয়ে সাইজ করছেন। কেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা। কিনা বলে